তদন্তে নেমে নাজার থানার পুলিশ নাজার থানা এলাকা থেকে রুহুল কুদ্দুস শেখকে গ্রেপ্তার করেছে, যার বাড়ি সরবেরিয়া অর্থাৎ ভোলানাথ ঘোষের বাড়ির এলাকাতেই বাড়ি। এবং এই রুহুল কুদ্দুস শেখের ভূমিকা সম্পর্কে এখনও পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি। এই রুহুল কুদ্দুস শেখের এই ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তুমি জানো, গত পরশু দিনকে নাজার থানায় অভিযোগ দায়ের করেন ভোলানাথ ঘোষ, এবং যে গাড়ি দুর্ঘটনায় তার ছোট ছেলে সত্যজিৎ ঘোষ গাড়ির চালকের মৃত্যু হয়েছে। এবং এই ঘটনার পর থেকে তিনি বারবার প্রশ্ন তুলছেন যে এটা নিছকই দুর্ঘটনা নয়, এটা পরিকল্পনা করে খুন। যেহেতু শেখ শাহজাহানের মামলায় অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী হচ্ছে এই ভোলানাথ ঘোষ, এবং বেশ কিছুদিন ধরে তিনি হুমকির মুখে পড়ছিলেন। এতটাই আতঙ্কিত যে তিনি প্রশাসনের কাছে জানাতে পারেননি। গাড়ি যাচ্ছে দেখুন, যদি কেউ বাঁচাতে যাতে ব্রেক মারবে, তাহলে দাগ টায়ার থাকবে রাস্তার উপরে, ওই স্ট্রেট মারলো একদম। আমার গাড়ি নিচে নেমে গেছে, আমার গাড়ি 40 মতো স্পিড ছিল, আমি কোনদিন জোরে যাই না গাড়ি নিয়ে। এটা একদম আমাকে চক্রান্ত করে মারা, কিন্তু আমাকে ও জানে যে আমি শেষ হয়ে গেছি। কোনো দুর্ঘটনা না, খুন, 100% খুন। এই যে গোটা ঘটনাটা, সেটা কি পরিকল্পনা মাফিক খুনের চেষ্টা? একদম এটা পরিকল্পনা মাফিক খুনের চেষ্টা। খুব বড় র্যাকেটটা করেছে শেখ শাহজাহান। জেল থেকে বসে এর আগে অনেকবার অনেককে চমকিয়েছে। ও জেল থেকে বসে ফোনটা করে শেখ শাহজাহানের বউ তসলিমা বিবিকে। তসলিমা বিবির ক্যাডার বাহিনীর কাজ করে এখানে মুসলিম শেখ সবিতা। ঠিক তার তত্ত্বাবধানে যারা এইসব ক্রাইম করে তাদের নিয়ে ওরা একটা পরিষ্কার আলোচনা করে রাখিল। সেই আলোচনা মাফিক কখন আমি বাড়ির থেকে বেরোবো, কীভাবে কি ঘটবে, তার সমস্ত ছক ব্লুপ্রিন্ট ওদের করা ছিল। আমি কালকে সেই ছকেই আমি 10 তারিখে আমি প্রতিহত হয়েছি। আমার সন্তানকে হারাইছি, ড্রাইভারকে হারাইছি। ঈশ্বর কোনো কারণে আমাকে বার করে দিয়েছে। গাড়ি থেকে বেরিয়েও যেটা আমি উপলব্ধি করলাম যে ওখানে এমন কিছু লোক পৌঁছে গেছে, তারাও আমার জীবনটা নিয়ে নিতে পারে। তারাও এই শাহজাহান লবির ছেলেপিলে। কোনো রকমে আমি সেখান থেকে প্রাণে বেঁচে মিনাকা হসপিটাল, সেখানে সঙ্গে সঙ্গে পুলিশ সিকিউরিটি পেয়ে গেছি। ওখান থেকে আমি MRI মুকুন্দপুর হসপিটাল চেক আপ করে অসুস্থ অবস্থায় বাড়ি আসি। গতকাল রাতে রুহুল কুদ্দুস শেখ, যার বাড়ি সরবেরিয়ায়, এই ভোলানাথ ঘোষের গাড়ির মর্মান্তিক দুর্ঘটনা, যেখানে তার ছোট ছেলে সত্যজিৎ ঘোষ এবং গাড়ির চালকের মৃত্যু হয়েছিল, সেই দুর্ঘটনার ঘটনায় যে অভিযোগ করেছেন ভোলানাথ ঘোষ, যেটা নিছক দুর্ঘটনা, পরিকল্পনা করে খুন। আর সেই ঘটনাতে রুহুল কুদ্দুস শেখকে গতকাল রাতে নাজার থানার পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই ঘটনায় জড়িত সন্দেহ শুধু নয়, গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রুহুল কুদ্দুস শেখের। কী ভূমিকা তদন্তের স্বার্থে পুলিশ জানাতে চায়নি। আজকে রুহুল কুদ্দুস শেখকে নাজার থানার পুলিশ বসুরহাট মহকুমা আদালতে পেশ করবে, এবং তাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়ে আদালতে পেশ করা হবে। কেননা রুহুল কুদ্দুস শেখের, যেটা বললাম যে ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল, সেই কারণে এই ঘটনায় আর কারা যুক্ত, কোথায় পালিয়ে গেছে আলিম মোল্লা, নজরুল, এদের সম্পর্কে হদিশ পাওয়ার জন্য তাকে আরও জেরা করার প্রয়োজন রয়েছে। সেই কারণে রুহুল কুদ্দুস শেখকে নিজেদের হেফাজতে যে আবেদন জানাচ্ছে নাজার থানার পুলিশ। গতকাল রাতে নাজার থানা এলাকা থেকে রুহুল কুদ্দুস শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তার কি ভূমিকা ছিল তদন্তের স্বার্থে বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করা হয়নি। তবে যে চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে এসে পৌঁছেছে, মোটর ভেহিকেল ইন্সপেক্টর অর্থাৎ MVI এর পক্ষ থেকে বয়ারমারি পেট্রোল পাম্পের কাছে বাসন্তী হাইওয়েতে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, সেখানে MVI এর পক্ষ থেকে গাড়িগুলি পরীক্ষা করা হয়। ঘাতক ট্রাকটি পরীক্ষা করে প্রাথমিক রিপোর্টে MVI এর তরফ থেকে জানানো হয়েছে ঘাতক ট্রাকটির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। অর্থাৎ ভোলানাথ ঘোষ যে অভিযোগ করছেন যে এইটা নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পনা করে ঘাতক ট্রাকটি তার গাড়িতে ধাক্কা মারে, এরপর গাড়িটি ভেরিতে ফেলে দেওয়া হয়। ঘটনাস্থলেই তার পুত্র অর্থাৎ ছোট ছেলে সত্যজিৎ ঘোষ এবং গাড়ির চালকের মৃত্যু হয়। গত পরশুদিন তিনি নাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যে এটা খুন করার পরিকল্পনা ছিল, আর দুর্ঘটনা ঘটিয়ে খুন করা হয়েছে। সেই মতো খুন এবং খুনের চেষ্টার মামলা রুজু করে নাজার থানার পুলিশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.